দাদুর দৌলতে আশ্রম। কারো বাবা নেই, কারো আবার মা, কারোর আবার মা বাবা কেউই নেই, কিন্তু তাতে কোনো দুঃখ নেই তাদের মনে, বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই খুদেরা। আর সবটাই হচ্ছে দাদুর দৌলতে। স্কুল যাও তুমি? কোন স্কুলে? রামপুর অঞ্চল হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? 7। এই আশ্রমে থাকো, পড়াশোনা করছো, কেমন লাগছে এটা? খুব ভালো। বাড়ি কোথায় তোমার? খাসুরিপুর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন দাদু। নিজের গাটের টাকা খরচা করে মালদার প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম। এই আশ্রমে এখন 40 জন খুদে থাকছে, যাদের কেউ নেই। এই আশ্রমে খুদেদের রেখে স্কুলে পড়াশোনা করাচ্ছেন দাদু। পাশাপাশি আশ্রমের খুদেরা প্রতিদিন আশ্রমের সৌন্দর্যায়নের দেখভাল নিজেরাই করছে। মালদা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী গত প্রায় 1.5 বছর আগে এই আশ্রম তৈরি করেছেন। মালদার হবিবপুর ব্লকের বার্নপুর গ্রামে রয়েছে এই শান্তিকুঞ্জ আশ্রম। নিজের প্রচেষ্টায় তিনি তৈরি করেছিলেন এই আশ্রম। এইটা 17 মাস 18 মাস হলো। এইটা মূলত এটা একটা টিম ওয়ার্ক। আমার সঙ্গে আরো প্রায় জনা বিশেষ আছে, তারা হয়তো আসতে পারে না, আমাকেই বেশি আসতে হয়। উদ্যোগটা মূলত আমারই ছিল। এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি, তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশনও পাই, সেই দিয়ে এটা চলছে। কতগুলো বাচ্চা আছে? আপাতত 40 জন আছে। এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রীও দান করছেন। এখন সার্বিক প্রচেষ্টায় চলছে আশ্রমটি। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এখানে নিয়মিত আশ্রমিকদের পড়াশোনা করান। পাশাপাশি তাদের নাচ গান সহ শরীর চর্চাও করানো হয়। প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে এই অনাথ শিশুরা। বহু জ্ঞানীগুণী মানুষ মাঝে মধ্যেই এই আশ্রমে আসছেন। আশ্রম সকলেরই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে আশ্রম তো ইট কাঠ পাথর দিয়ে তৈরি, কিন্তু আশ্রমের যে মানুষগুলো রক্ত মাংসের মানুষ, সে মানুষগুলো ভালো। সে মানুষ ভালোর জন্য আমরা সবাই এখানে আসি। শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন। এছাড়াও আগামীতে যেন শিশুরা সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা। সকালবেলা কিন্তু ঘুম থেকে তুলে ব্যায়াম করাই, তারপরে মুখ টুক ধোয়াই, তারপরে ছোলা খাইয়ে, তারপরে ছোলা খাইয়ে পড়তে বসাই। পরে স্কুল থাকলে স্কুল যাই, নইলে সন্ধান করে আবার পড়তে বসাই। তারপরে বিকালে গাছে জল দেয়, আশ্রমে যা কাজ সে কাজগুলো করাই। তারপরে আবার সন্ধ্যাবেলায় কিছু টিফিন খাওয়ানো হয়, খাইয়ে আবার রাত্রেবেলা পড়তে বসায়। তারপরে রাত্রে খাওয়া করে যে যার মতন। অনেক তো বাচ্চা থাকে, এতগুলো বাচ্চাকে কিভাবে সামলান? একা সামলাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।